যদি শরীরটা খারাপ লাগে আমি আর ভাইয়াদের রান্না করে দিচ্ছি, পিসিমণি থাকুক আমাদের সঙ্গে। তোর মা তো আমাকেও করতে দেবে না। বললাম তো তোমাদের কাউকে কিছু করতে হবে না, এগুলো সব আমারই কাজ। আর যতদিন আমি এ বাড়িতে থাকবো আমার যা যা কর্তব্য সব আমি করব। বস মিঠি। যতদিন এখানে আছো মানে? তা তুমি কি এ বাড়ি থেকে চলে যাওয়ার কথা ভাবছো নাকি? মানুষের কথা কে বলতে পারে বড় মাসিমা? আজ এখানে আছি, কাল এখানে থাকার ইচ্ছে নাও হতে পারে। কি হয়েছে তোমার বৌমা? কিসের জন্য তোমার ভালো লাগছে না বলো তো? তোমার স্বামী ফিরে এসেছে, এখন তো আনন্দ করার সময়। হ্যাঁ, এখন ভালো লাগবে না তো কখন ভালো লাগবে? আপনি তো বারবার একই কথা বলে যাচ্ছেন। আপনার ভালো লাগার সঙ্গে আমার ভালো লাগার মিল নাও হতে পারে। যে বাড়ি ফিরেছে সে আপনার ছেলে। তুমি যার কথা বলছো সে তো তোমার স্বামী। আমার তো মনে হয় চাঁদু তোমাকে কোনোদিন কোনো কষ্ট দেয়নি। দিয়েছে কি? তাহলে তোমার এত রাগ হচ্ছে কেন? ও ফিরে এলো এতদিন পরে, তুমি খুশি হওনি? আমার রাগ হতো না যদি না আমাকে টেনে এই সমস্ত নিয়ম আচার এইসবের সঙ্গে আমাকে আপনারা জড়াতেন। ও মা, তুমি ওর বউ, তোমাকে দিয়ে করাবো না তো কাকে দিয়ে করাবো? আচ্ছা ছাড়ো না বড় মাসিমা, সবারই তো নিজের মতামত রয়েছে। আর বৌদি ভাইয়ের জীবন থেকে যে 20টা বছর পার হয়ে গেছে সেটা তো তুমি জানো। বলো, আইন অনুযায়ী কিন্তু একটা সময়ের পর আর বিয়ে সিদ্ধ থাকে না। এসব কথা আলোচনা করে কি লাভ করছি? তোমার বৌদিকে এই বিয়েটা ভাঙার চেষ্টা করেছে কোনোদিন? বোধহয় করেনি। তা না হলে যখন চন্দ্রর ডেড বডি পাওয়া গেল না তখন সে আইনের সাহায্য নেয়নি কেন? তার মানে উনি আশা করেছিলেন যে চন্দ্র কোনোদিন ফিরে আসবে। আজ যখন চন্দ্র ফিরে এসেছে তখন অন্যরকম কথা বলে তো কোনো লাভ নেই। কি বলতে চাইছো তুমি নতুন ঠাকুরপো? আমি কিছু বলতে চাই। আরে আইনের কথা হচ্ছিল তাই আইনের বিষয়টা বলছিলাম। আইনটা আমি অত ভালো জানি না তো, আর আমাকে কেউ গাইডও করেনি সেদিন। সেদিন আমি আমার সংসার নিয়ে বিধ্বস্ত ছিলাম। আমার ছোট ছোট 3-3টে ছেলে মেয়েকে নিয়ে কোথায় মাথা গুঁজবো সেটাই ছিল সব থেকে বড় চিন্তা। কি করে ছেলে মেয়েদের মানুষ করব, তাদের লেখাপড়া করাবো, এই নিয়ে ভাবতে ভাবতে যে চলে গেছে তার থেকে যে আইনি ডিভোর্স নিতে হবে কিংবা কোর্টে গিয়ে বলতে হবে যে এতদিন হয়ে গেল, মানুষটাকে মৃত বলে ঘোষণা করতে হবে, এই সমস্ত ফর্মাল কাজগুলো আমি করে উঠতে পারিনি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।